হ্যালো ক্লাস 4 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের প্রথম যে পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হতে চলেছে সেই মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। ঠিক আছে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো, তোমাদের প্রথমেই জানাতে চাইবো তোমাদের যে প্রথম সামেটিভ এক্সামিনেশন যেটা হতে চলেছে সেটার ফুল মার্কস থাকবে 20 মার্কস এবং সময় থাকবে 40 মিনিট। ঠিক আছে, চলো এক এক করে আমরা দেখে নিই। দেখো, একের দাগে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। ঠিক আছে, যে নিচে যে বক্স দেওয়া রয়েছে সেখানে সত্য হলে টি লিখবো আর মিথ্যা হলে এফ লিখবো। দেখো, প্রথমে এতে কি রয়েছে, মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি। দেখো, মিমি এবং রাজু দেখো গল্পটা শুনে কিন্তু উত্তেজিত হয়েছিল না, এটা হচ্ছে ফলস। নেক্সট দেখো বলছে, দ্য স্কাই অ্যান্ড চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন। দেখো, এটা ট্রু। দেখো বলছে, লিপি ইজ আ গার্ল অফ 9 years old। দেখো, লিপি 9 বছর বয়সী একজন মেয়ে ছিল। লিপিজ ফাদার মেক্স মার্কস অফ ভেরিয়াস কাইন্ড, এটা ট্রু। ঠিক আছে, দেখো লিপির বাবা দেখো বিভিন্ন রকমের কিন্তু মার্কস তৈরি করতো। নেক্সট কি বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। দেখো, টেক্সট থেকে কিন্তু ওয়ার্ড নিয়ে বা তথ্য নিয়ে কিন্তু আমাদের কিন্তু ফিল আপ করতে হবে দুইয়ের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি। দেখো, দুইয়ের এতে তাকাও, কি বলছে, দ্য ওল্ড ওম্যান সোয়েপ্ট হার হার্ট উইথ আ ব্রুম। ঠিক আছে, দেখো ওই বৃদ্ধা মহিলা তার কুড়ে ঘরটি পরিষ্কার করেছিল, কি দিয়ে পরিষ্কার করেছিল না তো ঝাঁটা দিয়ে পরিষ্কার করেছিল। নেক্সট দেখো বলা হয়েছে বিতে, দ্য ওল্ড ওম্যান লিভড ইন আ, দেখো ড্যাশ হার্ট, এখানে মাড হার্ট অর্থাৎ কাদা দিয়ে তৈরি একটা কুড়ে ঘরে কিন্তু থাকতেন। লিপিজ ফাদার মেক্স, লিপিজ বাবা কি করতো না তো মেক্স, কি বলছে না তো মার্কস অফ ভেরিয়াস কাইন্ড, দেখো বিভিন্ন ধরনের মার্কস কিন্তু তৈরি করতো। নেক্সট কি বলা হয়েছে, গোগল ভিজিটেড কলকাতা। দেখো কি বলছে, ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। দেখো, একবার এক গ্রীষ্মকালে তার বাবা মার সঙ্গে কিন্তু কলকাতায় কিন্তু গিয়েছিল ভিজিট করতে। নেক্সট দেখো, 3 দাগে কি রয়েছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচের যে শব্দগুলি রয়েছে সেগুলোতে কিন্তু অর্থপূর্ণ বাক্য আমাদের কিন্তু করতে হবে। দেখো, এতে কি রয়েছে, ব্রুম। ব্রুম কথা মানে কি না তো ঝাঁটা। ঠিক আছে, দেখো উই ইউজ ব্রুম ওয়াইল সুইপিং ফ্লোর। দেখো, মেঝে যখন আমরা পরিষ্কার করি ঝাড় দিই, ঠিক আছে, তখন কিন্তু আমরা ঝাঁটার ব্যবহার করি। ঠিক আছে, নেক্সট বলা আছে ভিলেজ। দেখো, আই লিভ অ্যাট আ ভিলেজ। দেখো, ভিলেজের আগে প্রিপোজিশন কিন্তু অ্যাট হয়, কোনো বড় কোনো জায়গা বা শহরের আগে কিন্তু প্রিপোজিশন ইন হয়। ঠিক আছে, নেক্সট দেখো বলা হয়েছে অ্যাগ্রিজ। অ্যাগ্রি মানে কি, দেখো রাজি হওয়া। ঠিক আছে, কোনো পার্সনের সঙ্গে রাজি হওয়া, কোনো ব্যক্তির সঙ্গে রাজি হওয়া হলে কিন্তু উইথ হয়, আর কোনো প্রস্তাবে রাজি হওয়া হলে টু এ প্রপোজাল হয়। ঠিক আছে, অ্যাগ্রি উইথ এ পার্সন টু এ প্রপোজাল। প্রস্তাব বুঝলে টু হবে, আর কোনো ব্যক্তির সাথে একমত হলে তখন কিন্তু উইথ হবে অ্যাগ্রি পরে। ওকে, মাই ফাদার অ্যাগ্রিজ উইথ। দেখো, আমার বাবা কিন্তু একমত উইথ কি সঙ্গে, উইথ হোয়াট আই ওয়ান্ট টু ডু। দেখো, আমি যেটা করতে চাই সেটাতে কিন্তু বাবা কিন্তু একমত। নেক্সট কি বলা হয়েছে, ক্রাউড। ক্রাউড মানে কি, জনতা। ঠিক আছে, দেখো কি বলা হয়েছে, হিউজ ক্রাউড অর্থাৎ প্রচুর লোকজন। দেখো, গ্যাদার্ড ইন দ্য ফেয়ার। দেখো, মেলাতে কিন্তু প্রচুর লোক জমায়েত হয়েছিল। গ্যাদার করা মানে জমায়েত হওয়া, আর হিউজ ক্রাউড বলতে প্রচুর লোকজনকে বোঝানো হয়েছে। ঠিক আছে, আশা করি দেখো বোঝা গিয়েছে এগুলো। নেক্সট কি বলা হয়েছে, 4 জায়গায় দেখো কি বলা হয়েছে, টিক দিতে বলা হয়েছে। দেখো কি বলা হয়েছে, টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। দেখো, যে সমস্ত অল্টারনেটিভস দেওয়া রয়েছে, অর্থাৎ দেখো 3টে অপশন রয়েছে, 3টে অল্টারনেটিভস রয়েছে, যেটি সঠিক হবে সেখানে আমাকে কি করতে হবে, টিক দিতে হবে। দেখো, গুগল ওয়াজ নট পার্টিকুলারলি, কি বলা হয়েছে, ফন্ড অফ। দেখো, গুগল কিন্তু এখন পার্টিকুলারলি অর্থাৎ নির্দিষ্টভাবে ভালোবাসতো না, কি ভালোবাসতো না তো রাইস। ঠিক আছে, নেক্সট কি বলা হয়েছে, শুধুমাত্র রাইসই যে ভালোবাসতো না এমনটা নয়। ঠিক আছে, সেটা বলতে চাইছে। তাকে বলছে, রিভুজ ফাদার প্ল্যান আর ট্যুর টু, কি বলছে না তো জয়নগর। দেখো, রিভুর বাবা কিন্তু প্ল্যান করেছিল, মনস্থির করেছিল, পরিকল্পনা করেছিল যেটা তো একটা ভ্রমণ করবে, ট্যুরে যাবে কোথায়, তো জয়নগরে। নেক্সট বলা হয়েছে, কমন জেন্ডার আর নিউটার জেন্ডার। ঠিক আছে, দেখো জেন্ডার কথা বাংলা অর্থ হচ্ছে লিঙ্গ। ঠিক আছে, আমাদেরকে খুঁজতে হবে যেটা কমন জেন্ডার। দেখো, কমন বলতে দেখো মাকে আমিও মা বলছি, তুমিও মা বলছো, আমার বাবাও মাকে মা বলছে। দেখো, পৃথিবীর প্রত্যেকেই মাকে কিন্তু মাই বলছে, তাই দেখো এটা কমন। ঠিক আছে, দেখো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই, ওই জন্য কিন্তু কমন জেন্ডার। আর নিউট্রাল জেন্ডার হচ্ছে কি না তো লাইফলেস থিংস, অর্থাৎ যে জিনিসটা দেখো জড় পদার্থ সেই জিনিসটা কিন্তু নিউট্রাল জেন্ডারের মধ্যে পড়ে। ঠিক আছে,
দেখো কি বলা হয়েছে, দ্য ওল্ড ওম্যান সোয়েপ্ট উইথ হার ব্রুম। দেখো এখানে নিউট্রাল জেন্ডার আমাকে এই সেন্টেন্সের মধ্যে কোনটা রয়েছে সেটা কিন্তু বলতে হবে। দেখো ব্রুমের কিন্তু জীবন নেই, লাইফলেস থিংস, তাই না? তাই নিউট্রাল জেন্ডার হচ্ছে ব্রুম, ঝাঁটা। নেক্সট দেখো বলছে দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। দেখো এখানে ব্ল্যাকবোর্ডটা নিউট্রাল জেন্ডারের মধ্যে পড়ে, ঠিক আছে? ব্ল্যাকবোর্ডে কিন্তু কোনো প্রাণ নেই, তাই তো, জড় পদার্থ, তাই জন্য এটা নিউট্রাল জেন্ডার। নেক্সট বলা হচ্ছে দ্য কিং ওয়াজ আ কাইন্ড পারসন। দেখো এখানে কি বলা হয়েছে, কমন জেন্ডার কোনটা হবে সেটা কিন্তু আমাকে কিন্তু নির্বাচন করতে হবে। দেখো পার্সন, ঠিক আছে? পার্সন, দেখো পার্সন বলতে কোনো মেয়ে বা পুরুষ এটাকে কিন্তু মিন করে না। দেখো এদের উভয়কেই মিন করতে, ছেলে বা মেয়ে, দেখো উভয়কেই মিন করতে কিন্তু পার্সন কথাটা ব্যবহার করা হয়। নেক্সট কি বলা হয়েছে, দেখো নেক্সট দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর আ পিকনিক। দেখো এখানে কমন জেন্ডার হচ্ছে স্টুডেন্টস, ঠিক আছে? দেখো ছাত্র, দেখো প্রত্যেক স্থানেই ছাত্রকে ছাত্রই বলা হয়, স্টুডেন্টসই বলা হয়, ঠিক আছে? তাই জন্য স্টুডেন্টসটা এখানে হচ্ছে কমন জেন্ডার। ওকে, নেক্সট বলা হয়েছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। দেখো এখানে কি রয়েছে না, তো হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার। দেখো লিপি কোন জিনিসটা মেলাতে গিয়ে খায়, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই। দেখো লিপি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার। দেখো লিপি কি খায় ফেয়ারে, মেলাতে গিয়ে, তো আলু কাবলি এবং ফুচকা। নেক্সট বলা হয়েছে বিতে হোয়াট ডিড গোগল হ্যাভ ফর লাঞ্চ। দেখো গোগল লাঞ্চে কি খেয়েছিল, ঠিক আছে? দেখো গোগল হ্যাড রাইস অ্যান্ড রুই কারি। কারি বলতে তরকারিকে বলা হচ্ছে। দেখো ভাত এবং রুই মাছের তরকারি লাঞ্চে খেয়েছিল। ওকে, নেক্সট বলা হচ্ছে হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই। দেখো দ্য ওল্ড ওম্যান ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য স্কাই। দেখো ওল্ড ওম্যান কিন্তু স্কাইয়ের প্রতি কিন্তু রেগে গিয়েছিলেন। কেন রেগে গিয়েছিলেন? তো বিকজ দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইনটু দ্য স্কাইজ আইজ। তার ঝাঁটা থেকে যে ধুলো উড়েছিল সেই ধুলোটা কিন্তু আকাশের চোখে গিয়ে পড়েছিল, ঠিক আছে? অ্যান্ড মেড দেম ওয়াটার। এবং তার ফলে কি হয়েছে, তো চোখে ধরো নোংরা পড়লে কি হবে, আমাদের জল হয়, তো চোখের থেকে অশ্রু বর্ষণ হয়। দেখো দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেইন। দেখো ওয়াটার কিন্তু দেখো বৃষ্টির ধারা আকারে কিন্তু বর্ষণ হয়, মানে পৃথিবীতে নেমে আসে। রেন ড্রপস ফেল অনটু দ্য এরিয়াজ সি হ্যাড জাস্ট ক্লিন। দেখো ওই বৃদ্ধা মহিলা সবেমাত্র যে জায়গাটা পরিষ্কার করেছিল সেখানে কিন্তু বৃষ্টির ধারা বর্ষণ হয়, তার ফলে কিন্তু রেগে যায় ওই বৃদ্ধা মহিলা, ঠিক আছে? দেখো কি বলছে হোয়াট ডিড দ্য ওম্যান। দেখো উচ্চারণ কিন্তু ওম্যান হবে। দেখো MEN থাকলে উচ্চারণ উইমেন হতো, যেহেতু সিঙ্গুলার আছে উচ্চারণ হবে ওম্যান, ঠিক আছে? হোয়াট ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং। দেখো কেন, মানে কোন জিনিসটা সে ঝাড় দিতে থাকছিল, তো দেখো দ্য ওল্ড ম্যান কেপ্ট অন সুইপিং টু ক্লিন দ্য হার্ট অ্যাজ দ্য ওল্ড ম্যানস হার্ট ওয়াজ কাভার্ড উইথ ডাস্ট। দেখো ওই বৃদ্ধার দেখো পুরে ঘরে কিন্তু ঘরটা কিন্তু ডাস্টটা কিন্তু ঢেকে গিয়েছিল, তাই কিন্তু কি ওই বৃদ্ধা মহিলা কিন্তু ঝাড় দিতেই থাকছিলেন তার হার্টটাকে পরিষ্কার করার জন্য, ঠিক আছে? আশা করি বোঝা গিয়েছে। নেক্সট কি বলা হয়েছে রাইট 4 সেন্টেন্সেস অন হাউ দ্য কমিউনিটি ওয়ার্কার্স কিপ ইউর স্কুল এরিয়াজ ক্লিন। দেখো 4টি বাক্য কিন্তু আমাকে লিখতে হবে কেমন করে কমিউনিটি ওয়ার্কার্সরা তোমার স্কুলের সংলগ্ন যে এলাকা রয়েছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, ঠিক আছে? তুমি চাইলে নিচের যে হিন্টসগুলো দেওয়া রয়েছে চাইলে ব্যবহার করতে পারো। দেখো ইউজ ব্রুম অ্যান্ড ওয়াটার, দেখো ঝাঁটার ব্যবহার করে, জলের ব্যবহার করে। নেক্সট পয়েন্ট রয়েছে সুইপিং দ্য ডাস্ট রেগুলারলি। দেখো নিয়মিত ওই ধূলিকণাগুলোকে পরিষ্কার করে। রিমুভিং গার্বেজ, দেখো নোংরা আবর্জনাগুলোকে রিমুভ করে দেয়, দেখো সরিয়ে দেয়, দূর করে দেয়। দেখো হেডলাইনে আমাদের লিখতে হবে কি কিপিং স্কুল এরিয়াজ ক্লিন। ওকে, দেখো কমিউনিটি ওয়ার্কার্স দেখো কি বলছে প্লে আ ভাইটাল রোল। কি বলছে দেখো কমিউনিটি ওয়ার্কার্সরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন কিপিং আওয়ার স্কুল এরিয়াজ ক্লিন বাই রেগুলারলি সুইপিং দ্য ডাস্ট উইথ ব্রুম। দেখো প্রতিনিয়ত অর্থাৎ প্রতিনিয়ত দেখো ঝাঁটা দিয়ে তোমার যে ডাস্ট রয়েছে, ধুলো রয়েছে, সেই ধুলোকে কিন্তু পরিষ্কার করে কি করে না, তো কমিউনিটি ওয়ার্কার্সরা কিন্তু আমাদের স্কুল সংলগ্ন এরিয়া রয়েছে সেটাকে কিন্তু পরিষ্কার করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো প্লে আ ভাইটাল রোল বলা হয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে। ওকে, নেক্সট বলা আছে দে এনসিওর, তারা এটাকে নিশ্চিত করে। এনসিওর করা মানে হচ্ছে নিশ্চিত করে, ঠিক আছে? নিশ্চিত করা। দেখো দে বলতে তাহারা অর্থাৎ কমিউনিটি ওয়ার্কার্সদেরকে মিন করা হয়েছে, ঠিক আছে? দেখো দেটা হচ্ছে কমিউনিটি ওয়ার্কার্সের পরিবর্তে আমরা ইউজ করেছি, এটা প্রোনাউন, ঠিক আছে? দে এনসিওর দ্যাট দ্য ওয়াকওয়েজ অ্যান্ড প্লেগ্রাউন্ডস আর ফ্রি ফ্রম ডেব্রিজ। কি বলছে মেকিং দ্য এনভায়রনমেন্ট সেফ ফর স্টুডেন্টস।
দেখো তারা কিন্তু এরা সুনিশ্চিত করে বা নিশ্চিত করে যে সমস্ত এরিয়া দিয়ে দেখো মানুষজন হেঁটে চলে বা স্টুডেন্টরা এখানে হাঁটে এবং প্লেগ্রাউন্ড অর্থাৎ খেলার মাঠটা যাতে দেখো ডেব্রি থেকে অর্থাৎ দেখো নুড়ি পাথর অর্থাৎ ধ্বংসাবশেষ যদি থেকে থাকে অর্থাৎ কোনো রকের, তো সেটাকে কিন্তু মুক্ত করে দেয় যাতে কি না তো এনভায়রনমেন্ট স্টুডেন্টদের জন্য যে পরিবেশ, সেই পরিবেশটা যাতে নিরাপদ হতে পারে, স্টুডেন্টদের পায়ে যাতে কোনো কারণে না লেগে যায়। ঠিক আছে, দেখো নুড়ি পাথর পড়ে থাকাকে ইংরেজিতে ডেব্রি বলা হয়। ঠিক আছে, দেখো কোনো বাড়ি ঘর দেখো ভেঙে ফেলার পরে দেখবা ওই পাথরের যে ছোট ছোট টুকরোগুলো হয়, ঠিক আছে, ধ্বংসাবশেষ, সেটাকে কিন্তু ডেব্রি বলা হয়। ঠিক আছে, দেখো সেটা যাতে তোমার প্লেগ্রাউন্ডে না থাকে এটাকে কিন্তু সুনিশ্চিত কিন্তু তারাই করে। তারা বলতে গেলে কমিউনিটি ওয়ার্কার্সদের কথা কিন্তু বলা হয়েছে। দেখো অ্যাডিশনালি কি বলছে, দে ইউজ ওয়াটার টু ওয়াশ কি বলছে ডাউন সারফেস হেল্পিং টু রিমুভ এনি রিমেনিং ডার্ট অ্যান্ড ক্রিম। কি বলা হয়েছে অ্যাডিশনালি, দেখো এছাড়াও কি করে, দে ইউজ ওয়াটার টু ওয়াশ ডাউন সারফেসেস, তারা ব্যবহার করে জল ব্যবহার করে। দেখো সারফেস কথা মানে হচ্ছে কোনো কিছুর উপরিভাগ। ঠিক আছে, যদি ধরো টেবিলের উপরে ভাগ যদি বলা হয় তাহলে টেবিল সারফেস বলা হবে, সারফেস অফ দ্য টেবিল বলা হবে। তারপর গ্রাউন্ডের উপরে ভাগ যদি হয়ে থাকে তো সারফেস অফ দ্য গ্রাউন্ড হবে। ঠিক আছে, বলছে তারা জলের ব্যবহার করে কি না তো সারফেসটাকে তো উপরটাকে ধুয়ে দেওয়ার জন্য, হেল্পিং টু রিমুভ এনি রিমেনিং ডার্ট অ্যান্ড গ্রিন, যাতে কোনো নোংরা আবর্জনা না থাকে তার জন্য। ঠিক আছে, দেখো বাই কনসিস্টেন্টলি রিমুভিং গার্বেজ, দেখো প্রতিনিয়ত গার্বেজ অর্থাৎ নোংরা পরিষ্কার করে বা আবর্জনা পরিষ্কার করে, গার্বেজ মানে হচ্ছে আবর্জনা বলতে পারো, দে মেনটেন আ টিডি অ্যান্ড হেলদি অ্যাটমসফিয়ার ফর আওয়ার স্কুল কমিউনিটি। দেখো প্রতিনিয়ত এই যে নোংরা আবর্জনা এগুলোকে পরিষ্কার করার মাধ্যমে তারা কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যে স্বাস্থ্যকর যে অ্যাটমসফিয়ার অর্থাৎ পরিবেশ পারিপার্শ্বিক অবস্থা, এটা কিন্তু স্কুল কমিউনিটিতে যাতে বজায় থাকে সেটা কিন্তু তারা কিন্তু এটা করে। ঠিক আছে, তারা কিন্তু এটাকে বজায় রাখে, মেনটেন করে। ওকে, দেখো এই হচ্ছে আলোচ্য প্রশ্ন এবং তার কিন্তু উত্তর। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হচ্ছে। যদি কাজের বলে মনে হয়ে থাকে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।